পিরোজপুরের রায়ের কাঠি রাজবাড়ি। রাজবাড়িতে রয়েছে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত ৩৫০ বছরের পুরানো কালী মন্দির ও শিব মন্দির। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। রক্ষণাবেক্ষণের অভাবে মূল রাজবাড়িটি ধ্বংসপ্রাপ্ত হলেও কালের সাক্ষী হয়ে আছে ৩৫৭ বছরের পুরানো কালী মন্দির এবং ৭৫ ফুট উচ্চতার ১১টি মঠ। মনোমুগ্ধকর এসব শৈল্পিক স্থাপনার গায়ে এখনো শুধু অযত্ন অবহেলার ছাপ। ফিরোজপুর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে রায়েরকাঠি গ্রামে রাজবাড়ির অবস্থান। ২০০ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজবাড়ির পূর্ব দিকে রয়েছে কালী ও শিব মন্দির। কালের বিবর্তনের ধ্বংসের পথে রাজবাড়ির অধিকাংশ ভবন। সংস্কারের অভাবে সুউচ্চ মঠগুলো ভেঙে যাচ্ছে। রাজপ্রথা বিলুপ্তির পরে চালু হয় জমিদারি প্রথা, আর রুদ্রনারায়ণ উত্তরসূরিরা রাজা থেকে পরিণত হন জমিদারের। এক সময় রাজবাড়িতে মহিষ বলি দিয়ে ঘটা করে কালী পূজা হতো, তবে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজবাড়ি তার জৌলুস হারায়। ফিরোজপুরের ইতিহাসে গবেষক গোলাম মোস্তফাদার সংগ্রামী ফিরোজপুরের বইয়ে লিখেছেন, সম্রাট আকবরের সময়ে যুবরাজ সেলিম বিদ্রোহ করে বাংলা মূলকে আসেন। এরপর তিনি ঝালকাঠি, ফিরোজপুর ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনা সৃষ্টি করেন। নিজের নামে পরগনার নাম রাখেন সেলিমাবাদ। ১৬১৮ সালে সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব পান মদন মোহন। ১৬২৮ সালে মদন মোহন তার ছেলে শ্রীনাথের নামে সেলিমাবাদ পরগনার পাট্টা নেন। শ্রীনাথ ঝালকাঠির লুৎফাবাদ গ্রামে কাচারি স্থাপন করে সেখানে বসবাস করতেন। এরপর মোগল সম্রাট ওই শ্রীনাথকে রাজা উপাধি দেন। ১৬৫৮ সালে শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায় চৌধুরী ফিরোজপুরের অদূরে বসবাস শুরু করেন। সেখানে জঙ্গল কেটে পরিষ্কার করে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। বন জঙ্গল কেটে রাজ্য স্থাপন করে বলেই নামকরণ করা হয়েছে রায়ের কাঠি। রাজা রুদ্রনারায়ণ কালী মন্দির প্রতিষ্ঠার সময় ৫জন চণ্ডালের মুন্ড কেটে তার উপর মূর্তি স্থাপন করে। রুদ্রনারায়ণ এই ৫ চণ্ডালকে অর্থলোভে বশীভূত করে মৃত্যু দিতে বাধ্য করেন। রাজার এই নিষ্ঠুর ঘটনাটি ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের কাছে নালিশ যায়। সুবেদার এই ঘটনার বিচার করে রুদ্রনারায়ণকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রুদ্রনারায়ণকে হাজার হাজার মানুষের সামনে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়, তবে খাঁচার মধ্যে তিনি লড়াই করে বাঘকে মেরে ফেলেন। এ খবরে সুবেদারের কাছে গেলে তিনি রুদ্রনারায়ণকে দণ্ড মুকুব করে দেন। রুদ্রনারায়ণ তার কৃতকর্মে লজ্জিত হয়ে রাজবাড়িতে না ফিরে ছেলে নরোত্তম নারায়ণ রায়কে রাজত্ব দিয়ে কাশী চলে যান। সেখানে তিনি আমৃত্য সন্ন্যাসী জীবন পালন করেন। অত্যাচার, নিপীড়ন, অভিযোগের পাশাপাশি জনহিতকর কাজের জন্য এই জাজ পরিবারের সুনাম রয়েছে। প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য তারা অনেক দিঘি খনন করে। সড়ক ও কাঠের সেতু নির্মাণ করেছে। সরজমিনে দেখা গেছে রাজবাড়ির প্রধান ফটক, রাজাদের বাসভবনের বহুতল ভবনগুলো, যা আজ প্রায় একেবারে মিশে গেছে বললেই হয়। এই রাজবাড়িতে প্রায় ৩০০-৩৫০ বাড়িঘর ছিল, যা আজ কোনোটাই নেই। রায়েরকাঠির শিব ও কালী মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ওই রাজবংশের ২৯তম পুরুষ গৌতম নারায়ণ রায় চৌধুরী বলেন, রাজবাড়ি ও মঠগুলো সংরক্ষণ করা খুবই ব্যয়বহুল, আর এই খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা বেশ কয়েকবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে এগুলোর সংরক্ষণের জন্য আবেদন করেও কোনো সাড়া পাইনি। তাই আজ এই মঠগুলি যত্নের অভাবে প্রায় ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। যদি আজ এই মঠগুলোর আবার সুন্দর করে যত্ন করে এগুলো সংস্কার করা হয়, তাহলে এগুলো দেখতে আগের মতো সুন্দর লাগবে।